হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সো দেখুন, আমি আজকে 10 টাকা দামের দুটো গুঁড়ো প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আমি মজার এবং ইয়ামি তৈরি করছি। সো তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সবাইকে লাইক কমেন্ট করে দেখতে হবে ভিডিওটি। সো আমি গুঁড়ো দুটোর প্যাকেট নিয়েছি 10 টাকা দামের, এবং তারপর আমি হাফ চামচ নিয়েছি ঘি এবং হাফ চামচ দেবো বেকিং পাউডার দিয়ে উপকরণগুলো দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নেব, মাখিয়ে নেব। এবং পাশে আমি নেব একটি মাত্র ডিম। দেখুন, আমি মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিতে হবে, সুন্দর করে মিক্সড করে নিতে হবে, নয়তো ভালো মতো মিষ্টির বা রসমালাইয়ের শেপটা আসবে না বা ভালো মতো হবে না। সো তার জন্য আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। খুব সহজভাবে, খুব সিম্পলিভাবে এই মজার রসমালাইটা বাসায় তৈরি করা যায়। সো দেখুন, আমি ডিমটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি, কারণ ভালো করে ফাটিয়ে না নিলে ভালো মতো হবে না মিষ্টি রোল বা মিষ্টি সেফ। সো তার জন্য যতক্ষণ না সাদা অংশ এবং হলুদ অংশ না মিক্সড হচ্ছে ততক্ষণ আমি কিন্তু নাড়াচাড়া করতেই থাকবো, সুন্দর করে নেব। এবং কোনো দুধ এবং জল ইউজ করব না, শুধুমাত্র ডিমের এই অংশ দিয়ে আমি রসমালাইটা তৈরি করে নেব বা মাখিয়ে নিব, ডো তৈরি করে নেব। সো সম্পূর্ণ আমি একবারে দিব না, একটু একটু করে দিব, কারণ সম্পূর্ণ আমার লাগবে না। সম্পূর্ণ দিলে একদম নরম হয়ে যাবে, সেজন্য একটু একটু পরিমাণে দিয়ে আমি ডোটা তৈরি করে নিব, মিষ্টির ডোটা তৈরি করে নিব। সো একবারে আমি দিব না, অল্প পরিমাণে দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। সো আপনারাও বাসায় এই মজার রসমালাইটা তৈরি করে পরিবারের সবাই মিলে পরিবেশন করতে পারেন, খেতে পারেন। সবসময় যে বাজারে ভেজাল জিনিস খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আপনারা বাসায় থেকেও কিন্তু এই সুন্দর রেসিপিটি তৈরি করে পরিবারের সকলে মিলে পরিবেশন করতে পারেন। সো দেখুন, আমার কিন্তু ভালো মতো মিক্সড করা হয়ে গেছে। এবার আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। আধা ঘন্টা পর এসে আমি সো আমি রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর এসে আমি মিষ্টি সেফ তৈরি করে নেব। আপনারা দেখতে থাকুন। আপনারা কখনও ভয় থেকে পালাবেন না, হ্যাঁ, ভয়ের সম্মুখীন হবেন না। আপনি এটা পারবেন না। দেখুন, আমার এই ডিমের অংশটুক কিন্তু রয়ে গেছে, মানে বেঁচে গেছে, আর পুরোটুক লাগে নাই। সো আপনারা যে কাজে ভয় পাবেন সে কাজের সম্মুখীন হবেন, তাহলে দেখবেন সে ভয়টা কেটে গেছে। আপনি এই কাজে ভয় পাচ্ছেন যে আপনি এটা পারবেন না, সো এভাবে আপনি পিছিয়ে যেতে যেতে একটা সময় অনেকটা দূর পিছিয়ে যাবেন। সো এরকমটা কখনোই করবেন না। আপনি যে কাজে ভয় পাবেন সেই কাজে আরও বেশি পরিমাণে এগিয়ে যাবেন, তাহলেই দেখবেন সেই ভয়টা কেটে গেছে, ভয়টা দূর হয়ে গেছে এবং সাহস চলে এসেছে যে আপনি পারবেন। সো দেখুন, আমি কিন্তু রসমালাই সেফ তৈরি করে নিচ্ছি গোল গোল করে। আপনারা চাইলে লম্বাভাবেও তৈরি করে নিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো আপনারা সেফ তৈরি করে নিতে পারেন। সো আমার কিন্তু আমি আর এক পাশে দুধ দিয়েছি ঘন করে, এবং তারপরে আমি দেবো তেজপাতা, দেবো এলাচ, দেবো এবং পরিমাণ মতো চিনি দেবো। আপনারা চাইলে চিনির পরিমাণ কম বেশি করতে পারেন। আপনারা যদি মিষ্টি কম খান তাহলে আপনারা মিষ্টি কম দেবেন, এবং আপনারা যদি চিনির পরিমাণ বেশি লাগে, আপনারা মিষ্টি বেশি খান, তাহলে আপনারা বেশি দেবেন। সো আমাদের পরিবার মতো আমি চিনিমালাইতে একটু মিষ্টি বেশি না হলে কিন্তু একদমই ভালো লাগে না। সো আপনারা মাসে বা সপ্তাহে বা 15 দিনে বা 6 মাসে একদিনই তো খাবেন। সো একটু বেশি মিষ্টি দিয়ে এবং দুধ ঘন করে জ্বালিয়ে নেবেন, তাহলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে। সো আমার কিন্তু মিষ্টি সেফ তৈরি হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে এগুলো দিয়ে দিব। আপনারা দেখতে থাকুন কতটা মজার এবং ইয়ামি বাসায় তৈরি করে এই রসমালাইটা পরিবেশন করা যায়। সো আপনারা যখন বাসাতে এই মজার রেসিপিটি তৈরি করতে পারবেন তখন আর বাহিরের ভেজাল জিনিস কেন খেতে যাবেন, তাই না? সো আপনারা এই সামান্য উপকরণ দিয়ে বাসায় তৈরি করে পরিবার সবাই মিলে পরিবেশন করতে পারেন। সো দেখুন, আমি কিন্তু এক এক করে মিষ্টিগুলো বা রসমালাইগুলো দিয়ে দিচ্ছি দুধের ভেতরে। কতটা সুন্দর, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে লেগে না যায় সেই জন্য, এবং বেশি পরিমাণে আমি কিন্তু নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। সো না ভাঙারই সম্ভাবনা বেশি। আপনারা দেখতে থাকুন কতটা ফুলে যাবে এবং কতটা সুন্দর হবে। আপনারাও বাসায় পরিবারের সকলে মিলে এই মজার রেসিপিটি রান্না করে খেতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, ঠিক আছে? সো আপনারা দেখুন, গুঁড়ো দুধ দিয়ে 2 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে আপনারা পরিবারের সকলে মিলে মন ভরে খেতে পারবেন। আর এটা শেষ করতে কিন্তু 1 মিনিটও লাগবে না, এই 1 প্লেট, ঠিক আছে? এটা আমি তৈরি করছি, আপনারাও ঠিক সেইভাবে তৈরি করবেন, তাহলেই হবে, জাস্ট আর কিচ্ছু না। সো দেখুন কতটা সুন্দর হচ্ছে। আমি কিন্তু তৈরি করে নিচ্ছি রসমালাই। আমার কিন্তু মোটামুটি কিন্তু হওয়ার ভিতরে আমি কিন্তু এবার নামিয়ে নিব, ঠিক আছে? দেখুন গাইস, আমি নামিয়ে নিয়েছি, কতটা ফুলে উঠেছে এবং কতটা মাখো মাখো হয়েছে, কতটা মানে রসে ভরা। দেখুন, মুখে দিলে একদম মিলিয়ে যাবে, একদম জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। সো দেখুন একবার গাইস কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে কেটে দেখানোর চেষ্টা করছি যে ভিতরে কেমন হয়েছে সেটা আপনারা দেখুন, কতটা স্পন হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। একবার দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি।
কতটা মাখো মাখো হয়েছে একবার দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। এই গুঁড়ো দুধ দিয়ে যে এই মজার রেসিপিটি তৈরি করা যায়, সেটা আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। সো বাহিরের বা বাজারের ভেজাল জিনিস আমরা আর খেতে যাব না, আমরা বাসাতেই তৈরি করে খাবো। ঠিক আছে, আপনারাও বাসায় তৈরি করে খাবেন এবং কেমন হয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। থাকবেন এবং আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সো দেখুন কতটা সুন্দর হয়েছে, কালার কিন্তু জাস্ট ওয়াও এসেছে, তাই না? সো যখন কোনো গেস্ট আসবে আপনারা কিন্তু খুব কম সময় এইটা তৈরি করে দিতে পারেন এবং সকাল বিকালের জন্য, নাস্তার জন্য, যে কোনো সময়ের জন্য আপনারা এটা তৈরি করে তাদেরকে দিতে পারেন। সো গেস্টরাও অনেক খুশি হবে যে বাজারে যে আর খেতে হবে না, আমরা এখানেই খেতে পারি। সো দেখুন কতটা মজার এবং ইয়ামি হয়েছে, কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে, তাই না? সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটি দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জাগায়। সো টাটা বন্ধুরা।